ওসমান হাদি, এই লোকটাকে যখন দেখি, এই লোকটার ভিডিওগুলো যখন সামনে আসে, তখন মনে একটা প্রশ্ন জাগে যে মানুষ যে আসলে পারে, তাদেরকে কেন শহীদ বলা হয়েছে, কেন তাদেরকে এত মর্যাদা দেওয়া হয়? ঠিক আছে, অন্যায়ের বিরুদ্ধে থাকা, কথা বলা, ঠিক আছে, এই মানুষটাকে দেখলে বোঝা যায় যে মানুষ অন্যায়ের বিরুদ্ধে কীভাবে কথা বলে, কীরকম টাইপের হয়ে থাকে যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, কেমন লোকগুলো হয়ে থাকে। আমরা তো 1971 সালে বা 54 সালে যে ভাষার জন্য যে আন্দোলন করে শহীদ হয়েছিল, ব্রিটিশদের সামনে গুলিবিদ্ধ হয়েছিল, মারা গেছিলো ভাষা শহীদ যারা আছে, এরপর 1971 সালে যারা যুদ্ধ করে মারা গেছে, যারা দেশের জন্য যুদ্ধ করছিল, হ্যাঁ, তারা কেমন হয় এটা কিন্তু আমরা দেখি নাই নিজের চোখে, কিন্তু এই হাদিকে দেখলে ওদেরকে মনে হয় যে তারা এমন ছিল, এমন ছিল, কত সাহসী ছিল। হ্যাঁ, সব কিছু ত্যাগ কইরা, হ্যাঁ, বাপ মা ত্যাগ কইরা, বউ বাচ্চা ত্যাগ কইরা, দুনিয়ার সুখ শান্তি ত্যাগ কইরা, তারা নিজের জীবন বাজি রেখা, ত্যাগ তো করছেই, জীবনটাও বাজি রাখছে। হ্যাঁ, আমি যেতেছি, এখানে মৃত্যু নিশ্চিত, জীবনটা বাজি রেখে যে তারা এই কাজগুলো করছে। এটা হাদিকে দেখলে বোঝা যায়। ঠিক আছে, হাদির ভিডিওগুলো যখন দেখি তখন শরীরে লুম দাঁড়ায় যায়। ঠিক আছে, যে আসলেই আমরা কি আর ওই কি। এই জন্যই আল্লাহ পাক শহীদদেরকে এত মর্যাদা দেন এবং দুনিয়াতে দেন। দেখছেন এখন পর্যন্ত তার কবরের মানুষ পাশে যায়, মানুষ কাঁদে, আল্লাহু আকবার।